নমস্কার, আমি রাজু দাস চলে আসলাম আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সাই বাবা হসপিটালের ব্যাপারে কিছু কথা আলোচনা করব। অনেক মেসেজ আসছে, বিশেষ করে বাংলাদেশের থেকে যারা পেশেন্ট আছেন তারা সাই বাবা হসপিটালে কীভাবে দেখাবেন, অনেক সমস্যা হচ্ছে তাদের। তো আজকের ভিডিওটা পুরো বাংলাদেশি পেশেন্টদের জন্য এবং আমাদের ইন্ডিয়ান পেশেন্টদের জন্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন এবং প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, কোটি কোটি প্রণাম আমার নেবেন। আপনারা চ্যানেলটাকে ভালোবাসছেন এবং ভিডিওটা শেয়ার করছেন, এর জন্য আপনাদের কোটি কোটি ধন্যবাদ, নমস্কার, প্রণাম। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা আপনার পরিচিত যাদের মানুষ আছেন তাদেরকে শেয়ার করুন। তো চলে আসছি আজকের মূল বক্তব্য। তো বাংলাদেশের থেকে অনেকে আমাকে মেসেজ করছেন, ফোন করছেন। আমি ডাইরেক্টলি ফোন রিসিভ করতে পারছি না অনেক সময়, কারণ আমার ক্লিনিক আছে, চেম্বার আছে, আমি বসি, আমার অ্যাসিস্ট্যান্টের কাছে ফোনটা থাকে। তো সে হয়তো আপনাকে কোনো সময় ফিডব্যাক দিচ্ছে, কোনো সময় দিতে পারছে না। আপনি মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি আপনাকে রিপ্লাই দিয়ে দেবো। এছাড়া সাই বাবা হসপিটালের বিষয়ে আমি প্রচুর ভিডিও বানিয়েছি এই চ্যানেলে, এই চ্যানেলটাই করা হয়েছে উদ্দেশ্য সাই বাবা হসপিটালের বিষয় নিয়েই। প্রচুর ভিডিও আপলোড করা আছে, আপনারা টাইম করে দেখুন। সম্পূর্ণ পুরো সমস্ত বিষয়ে আলোচনা করা আছে, কোথায় থাকবেন, কীভাবে যাবেন, সাই বাবা হসপিটাল থেকে আপনার কোন জায়গায় থাকলে সুবিধা হবে, কার্ডোগুড়িতে না কৃষ্ণা মন্দিরের ওখানে, না কার্ডোগুড়ি পোস্ট অফিসে। আপনি কৃষ্ণরাজাপুরম থেকে কীভাবে সাই বাবা হসপিটালে আসবেন, ওয়াইল্ড ফিল্ড স্টেশন থেকে কীভাবে সাই বাবা হসপিটালে আসবেন, ব্যাঙ্গালোর থেকে কীভাবে সাই বাবা হসপিটালে আসবেন, কীভাবে যাবেন, কত টাকা ভাড়া, সব কিন্তু আমি ছোট ছোট করে ভিডিও বানানো আছে। আমার চ্যানেলে গিয়ে আপনি ভিডিওগুলো দেখে নিন, তাহলে আপনাদের সুবিধা হবে, বারবার আপনাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না। কারণ এখানে যে ভিডিওগুলো আমি বানিয়েছি সম্পূর্ণ আমি এখানে নিজে অভিজ্ঞতা থেকে বানিয়েছি। আমার নিজের একজনের প্রবলেম হয়েছিল, তাকে আমি দেখাতে নিয়ে গেছিলাম। তার প্রবলেম ছিল বহুত, তার সমস্যা ছিল টাকা পয়সার। আমার এক পরিচিত, তাকে নিয়ে আমি ওখানে গিয়েছিলাম তার ট্রিটমেন্টের জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বাংলাদেশি পেশেন্টের। আজকে বাংলাদেশি পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট সাই বাবা হসপিটালে হচ্ছে না, কারণ তারা ইন্ডিয়ান নাম্বার চাইছে। আপনাকে ইন্ডিয়ান কোনো নাম্বার থেকে তাদেরকে ফোন করতে হবে, তারপর তারা আপনাকে কল ব্যাক করবে এবং আপনার বিষয়ে তারা পুরো জেনে তারপর আপনাকে একটা ফরম্যাট পাঠাবে, একটা লিঙ্ক পাঠাবে। সেই লিঙ্কটা আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর ওরা আপনাকে একটা ডেট বলে দেবে, সেই ডেটে আপনাকে আসতে বলবে। এটা হচ্ছে পুরো নিয়ম সিস্টেম। আরেকটা নিয়ম হচ্ছে, আপনাকে সাই বাবা হসপিটালে ডাক্তার দেখাতে গেলে আপনাকে 1 মাস আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ধরুন এখন সেপ্টেম্বর মাস চলছে, তাহলে আপনাকে যদি আজকে আপনি ফোন করেন সেপ্টেম্বরে প্রথম উইকে, সেকেন্ড উইকে, তাহলে আপনি অক্টোবরে অ্যাপয়েন্টমেন্ট আপনাকে দেবে। এবং মাসের শেষের দিকে ফোন করবেন না, অ্যাপয়েন্টমেন্ট পুরো ফুল হয়ে যায়। চেষ্টা করবেন মাসের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহের মধ্যে করা। ফোন করার টাইম আপনি মোটামুটি 11টা 12টার পরে করবেন, 2টো 3টের মধ্যে। এবং ওদের মেল আইডি আছে, মেল আইডিতে কন্ট্যাক্ট করলে ওরা তাড়াতাড়ি রিপ্লাই দেয়। এবং ওখানে হিন্দিতে কথা বলতে হবে, নাহলে ইংলিশে বলতে হবে, নাহলে ওদের ভাষায় বলতে হবে, কর্ণাটক ভাষা, তামিলনাড়ু ভাষা। আপনি বাংলা বললে ওরা বুঝবে, বাংলার কোনো লোক ওদেরকে তাহলে আছে যারা, তাদেরকে দিয়ে কথা বলাবে। তারা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট হলো না, তাহলে আপনার টাইমটাও নষ্ট হলো। আরেকটা কথা, যারা সাই বাবা হসপিটালের জন্য চিকিৎসার জন্য যাচ্ছেন, তাদের যদি কোনো রকম টেস্ট বা কোনো রকম অপারেশন বা ছোটোখাটো কোনো কাটাছেঁড়া যদি বাইরে কোনো হসপিটাল বা কোনো ডাক্তারের মাধ্যমে আপনি করে থাকেন, ওখানে কিন্তু অ্যালাউ করবে না। বারবার আপনাদের হাত জোড় করে রিকোয়েস্ট করছি, যদি বাইরে আপনি কোনো ট্রিটমেন্ট করে থাকেন, কোনো ছোটোখাটো অপারেশন করে থাকেন, যে কোনো সামথিং যদি কিছু করে থাকেন, ওরা কিন্তু হাত লাগাবে না সেই পেশেন্টকে। আর একটা কথা, এমার্জেন্সি পেশেন্ট সাই বাবা হসপিটালে দেখে না। এমার্জেন্সি কোনো পেশেন্ট সাই বাবা হসপিটালে দেখে না। সাই বাবা হসপিটাল দুটো আছে, একটা ব্যাঙ্গালোর ওয়াইল্ড ফিল্ড আর একটা অন্ধ্রপ্রদেশ পুট্টাপুট্টি। ব্যাঙ্গালোর ওয়াইল্ড ফিল্ডে হচ্ছে আপনাকে নিউরোলজি
এবং কার্ডিওলজির জন্য স্পেশালিস্ট। এছাড়া আদার্সগুলো দেখে, কিন্তু স্পেশালিস্ট হচ্ছে নিউরোলজি, কার্ডিওলজি। ব্রেন টিউমার, আপনার নার্ভের প্রবলেম, আপনার নিউরোলজি যত সমস্যাগুলো আছে তারা তাড়াতাড়ি কুইক সার্ভিস দেয়। এবং হার্টের যেগুলো ছোটো ছোটো প্রবলেম আছে, ওপেন হার্ট সার্জারি, মাইক্রো সার্জারি, হার্টে ফুটো হয়ে গেছে, ঠিক আছে, এরকম হার্টের বিষয়, কার্ডিওলজির বিষয় সব ট্রিটমেন্ট ওখানে হয়। আমার চ্যানেলে সব আপডেট দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। তো বাংলাদেশি পেশেন্টদের একটাই কথা বলছি, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনি ইন্ডিয়ায় চলে আসুন। ইন্ডিয়ায় কোনো কারোর মাধ্যমে, আপনার পরিচিত কারোর মাধ্যমে তার ফোন থেকে ফোন করুন, তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্টের সাথে সাথে পেয়ে যাবেন। বা আপনি ইন্ডিয়া এসে কারো মোবাইল থেকে মেল করুন, ইন্ডিয়ান মেল থেকে, ফোন নাম্বার থেকে। একটা ফোন নাম্বার মেনশন আপনাকে করতে হবে, সেই ফোনে ওরা কন্ট্যাক্ট করবে। এবং যারই ফোন নাম্বারটা দেবেন যেন তাকে আপনি কাছাকাছি যেন আপনার থাকে, যেন সে আপনাকে এসে ফোনটা দিতে পারে, কন্ট্যাক্ট করতে পারে। ওরা কিন্তু যখন তখন ফোন করতে পারে। আমার পেশেন্টের ক্ষেত্রে আমি দেখেছি রাত্রি 8টার সময়ও ফোন এসছে, কখনো 9টার সময়ও ফোন এসছে, তো কখনো আবার দুপুরবেলা এসছে, কখনো আবার বিকালবেলা এসছে। তো ওরা কিন্তু ফোন করবে আপনাকে, এবং আপনি হয়তো ফোন করছেন, ওরা ফোন ধরছে না বা ফোন বেজে বেজে কেটে যাচ্ছে, ওখানে কিন্তু কলটা রেকর্ড হয়ে যায়। ওরা কিন্তু 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আপনাকে কল করবে, টেনশানের কিছু নেই। এরকম অনেক পেশেন্ট আসছে বাংলাদেশ থেকে যারা ট্রিটমেন্ট করতে পারছেন না। বাংলাদেশের প্রচুর পেশেন্ট আছে যাদের প্রচুর আর্থিক অবস্থা খারাপ, যারা ট্রিটমেন্ট করতে পারছেন না। তাদেরকে একটাই কথা বলবো, আপনারা ইন্ডিয়া এসে এখানে কোনো নাম্বার থেকে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বাংলাদেশে রিসেন্ট অনেক দুর্ঘটনা, ঝুটঝামেলা চলছিল, অনেক এ নিয়ে যুক্তিতর্ক আছে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমি একটাই, এই ফোন আসছে বারবার, আমার কাছে মেসেজ আসছে, এই জন্য ভিডিওটা আমি বানাতে বাধ্য হলাম। বাংলাদেশি মানুষদের জন্য বিশেষ করে, এবং ইন্ডিয়ান যারা আছেন তাদের জন্য আমি নিয়মটা বলে দিলাম, কী নিয়মে আপনাকে করতে হবে। আপনি মেলও করতে পারেন, আপনি ফোনও করতে পারেন। এবং কীভাবে যাবেন তার এখন আপনি ওখানে বলবেন যে আমার এই দিন দিলে ভালো হয়, এই দিন ডেটে অ্যাপয়েন্টমেন্ট দিলে ভালো হয়। তাহলে ওরা আপনাকে ট্রেনের টিকিট কনফার্ম করতে বলবে। ট্রেনের পিএনআর নাম্বার থাকে, একটা পিএনআর নাম্বার, ওই নাম্বারটা আপনাকে বললে ওরা চেক করে দেখে নেবে যে কনফার্ম হয়েছে কিনা, তখন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটা নতুন দেখলেন সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে ভিডিওটা বানাতে আরও উৎসাহিত পাবো। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। নমস্কার।